হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশা কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিন্ন ধর্মী একটা ভর্তার রেসিপি। আজকে আমি করে দেখাতে চাচ্ছি চিংড়ি মাছের ভর্তা। এটা অসম্ভব মজা হয়। এটা একবার হলেও বাসায় আপনারা বানাবেন। খুবই সংক্ষিপ্ত উপকরণ দিয়ে খুবই কম টাইমে আমি সংক্ষিপ্তভাবে যেভাবে ভর্তাটা বানিয়েছি সেটা আজকে আপনার সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অবশ্যই দিবেন। চলুন দেখে আসি কিভাবে বানাই। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি আজ সরিষার তেল দিয়ে দেবো একটু। আমি আজকে যে ভর্তাটা বানাবো সেটা সরিষার তেল দিয়ে করবো। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপর তেলটাকে আমি একটু গরম করে নেব। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ২টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি চপ করে। নিয়ে নিয়েছি ১০-১২টা রসুন আর নিয়ে নিয়েছি ১০টার মতন কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝাল অ্যাড করতে পারেন। এছাড়া আমি চিনি যতটুকু নিয়েছি সেই অনুযায়ী আমি রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা যদি চিনির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে সেক্ষেত্রে এটা বেড়ে যাবে। আমি এখানে ৮ টা চিংড়ির জন্য আমি রসুন ১০ কোয়া নিয়েছি আর ২ টা পেঁয়াজ নিয়েছি। যদি আপনারা এর থেকে বেশি ইউজ করেন তখন আপনারা এটার পরিমাণ বাড়িয়ে নেবেন। এটাকে আমি হালকা একটু ভাজা, ভাজা করে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতন। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ভেজে নেব। যখন আমার এরকম ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছ। আমি আগের থেকে এটাকে এটার উপরে যে একটা আ মোটা আবরণ থাকে ওটাকে আমি ছুলে ফেলেছি। এরপর শুধু ভেতরের মাংসটুকু নিয়েছি। আমি এভাবে ৮ পিসকে টুকরো, টুকরো করে পিস করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর এটাকে আমি সম্পূর্ণ দিয়ে দিব। এরপর চিংড়ি মাছটাকে দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা, ভাজা করে নেব। এই চিংড়ি মাছের ভর্তাটা অনেক মজা হয়। যখন এরকম পর্যায়ে আসবে ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে ভর্তাটার টেস্টটা অনেক বেড়ে যায়, অনেক মজা লাগে। এজন্য আমি ধনেপাতা অ্যাড করেছি। যারা, যারা এখনো এরকম টাইপের ভর্তা ট্রাই করে নাই অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন আমার ভিডিওটা ফলো করে। ভালো করে ভাজা, ভাজা করে নিচ্ছি এজন্য যে এটা যে একটা কাঁচা স্মেল এটা যাতে না থাকে কোনোভাবে। না হলে এটার কাঁচা গন্ধ রয়ে গেলে এটার টেস্টটা ভালো আসবে না। যখন এই পর্যায়ে আসবে আমি এটাকে নামিয়ে রাখবো। এরপর আমি এটাকে একটা শিলপাটার মাধ্যমে এটাকে আমি বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেরও ব্লেন্ড করতে পারেন। তো সেই ক্ষেত্রে টেস্টটা ওরকম অথেন্টিক আসবে না। যদি আপনারা শিল্পটা এভাবে বেটে নেন তাহলে টেস্টটা আপনারা অরিজিনাল যে ভর্তার যে একটা মজা যে টেস্টটা আসে ওইটা পাবেন। চেষ্টা করবেন আপনারা শিলপাটায় বাটতে। যদি আপনাদের হাতে টাইম না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে ব্লেন্ড করে ভর্তা করতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণকে একদম মিহি করে বেটে নেব।
আমার দানাদার থাকার কারণে আমি এটাকে আরেকবার বাটা দিব। এটাকে পুরাপুরি মিহি করে ফেলবো। আমার ভর্তা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। এরকম একটা ভর্তা আপনারা সবাই বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন এরকমই হবে। এটা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।